আপনি মানুষকে হত্যা করবেন, বিচার পরিবর্তে হত্যা করবেন, আবার ভাইকে মারবেন, আবার বোনকে হেনস্থা করবেন, আমরা রাস্তায় এসে দাঁড়াবো। আপনি পাহাড় পুরাবেন, আমরা রাস্তায় এসে দাঁড়াবো। আপনি ভাববেন না যে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনি এককভাবে ফেলেছেন, কারণ সাধারণ আম জনতা যদি আপনার অস্ত্র না হতো তাহলে আপনি কিচ্ছু করতে পারতেন না। কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেছে এই আন্দোলনে? কয়জন? একজনও না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়জন ছাত্র মারা গেছে আন্দোলনে? একজনও না। সবচেয়ে বেশি ছাত্র মারা গেছে নর্দার্ন বিশ্ববিদ্যালয়, তারপরে মারা গেছে হচ্ছে সাউথ এসি বিশ্ববিদ্যালয়। এত সবজি বিক্রেতা, রাস্তায় থাকা মানুষ যে কিচ্ছু করে না, চা বিক্রি করে যে ছেলেটা, সেই ছেলেটা মারা গেছে। এত সাধারণ মানুষ এই জন্য বলে নাই আমরা হাসিনা সরাই দিয়ে আরেক হাসিনার প্রতিস্থাপন করব। আমরা এই জন্য এখানে দাঁড়িয়েছি যে আপনাকে মানতে হবে, এই জনমানুষের কথা শুনতে হবে। আপনি নিরাপত্তা দিতে পারেন না। আমি বলতে চাই, রাষ্ট্র আর কতদিন পরে আপনি আবির্ভূত হবেন? আর কতদিন, 40 দিন পরেও কেন রাষ্ট্র আবির্ভূত হয় না? এই রাষ্ট্রকে আবির্ভূত করা খুব জরুরি। কেন আপনাকে বলতে হয় যে মন্দিরের সামনে পূজা আসবে, মন্দির পাহারা দিবে কারা? ছাত্ররা। কেন মন্দির পাহারা দিবে ছাত্ররা? আপনার জীবন পাহারা দিবে ছাত্ররা না রাষ্ট্র? উত্তর দেন। আপনার জীবন কি ছাত্ররা পাহারা দিবে না রাষ্ট্র পাহারা দিবে? পাহাড়ে কেন এরকম অবস্থা হবে? কেন বেজে পল্লী বলেন, কেন হিজড়া বলেন, কেন যৌনপল্লী বলেন, কেন তাদের এখানে এত বেশি আমাদের আক্রোশ হবে? আপনার দেশের আইন কি যৌনপল্লীদেরকে উঠাই দেয়? আপনি জানেন না যে আপনার দেশের আইনে কোন সেক্স ওয়ার্কার যদি নিজেকে বলে যে আমি সেক্স ওয়ার্কার এবং তার যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে সে বৈধ। তাহলে সেই যৌনকর্মীকে আপনি আঘাত করলেন কোন সাহসে? কেন আঘাত করলেন? সে বলছে আমার কাছে কাগজ আছে, লাইসেন্স আছে। আরে বাংলাদেশের সমস্যা কি জানেন? বাংলাদেশে যখনই মহিলা নিয়ে কথা বলা হয়, যেই মুহূর্তে নারী নিয়ে কথা বলা হয়, তখন আপনি ধর্মের দোহাই দেন। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন উত্তর দেন তো, এই যে ধর্মের দোহাই দিয়ে দিয়ে আমাদেরকে সম্পত্তির অধিকার দেন না, কিন্তু ধর্মের দোহাই দিয়ে তো মদ খাওয়া বন্ধ করেন না। বাংলাদেশের সবচেয়ে বড় লাভজনক প্রতিষ্ঠান কেরুয়াল কম হয় থেকে, তখন আপনাদের ধর্ম কোথায় থাকে? ধর্ম কি বলছে আপনি মদ খান? কোনোদিন দেখবেন তাদের বিরুদ্ধে আন্দোলন করতে, একটা দু শব্দ করতে? কখনো পারে না। যত আইন যতই আছে, শুধুমাত্র নারীর ক্ষেত্রে, অসহায়ের ক্ষেত্রে, দুর্বলের ক্ষেত্রে, ক্ষমতার চর্চা দুর্বলের ক্ষেত্রে। আজকে বাংলাদেশের বাইতুল মোকাররম মসজিদের মধ্যে মারামারি করেন, তখন আপনার ধর্মানুভূতি কোথায় থাকে? মসজিদ কি মারামারি করার জায়গা? মসজিদের মধ্যে রক্তাক্ত করেন, তখন আপনার ধর্মানুভূতি কোথায় থাকে? ধর্মকে নিয়ে ব্যবসা করবেন না, ধর্মকে নিয়ে মেয়েদেরকে আর লাঞ্ছনা দিবেন না, কারণ ধর্ম কিন্তু মেয়েদেরকে এতটা নিচু করে দেখায় নাই। ধর্মের যতটুকু অধিকার আছে সেই অধিকারটুকু যদি ঠিক মতো দিতেন, আজকে বাংলাদেশ ডিফারেন্ট হতো, অন্যরকম হতো। আপনি তাও করেন নাই। আপনাকে বুঝতে হবে, যে মানুষ এখানে দাঁড়িয়েছে, আমি নারী, এটা আমার পরিচয় না। আমি একজন মানুষ, আমি একজন বাংলাদেশী, এটা আমার পরিচয়। আমার কথা যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি আমাকে নারী হিসেবে মূল্যায়ন করবেন না, আপনি আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে মূল্যায়ন করবেন। কারণ আমি নারী কোটাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যাই। নারী কোটাতে কেউ কিছু হয় না। যোগ্যতা অর্জন করার বিষয়, সেটা নারীর জন্য যেমন পুরুষের জন্য ঠিক তেমন। আপনি পুরুষ হলেই যোগ্যতাবান হবেন এমন হওয়ার কোনো কারণ নাই। আমি একটা কথা বলে শেষ করে দেব, পৃথিবী বদলে গেছে। পৃথিবীতে এখন এআই আসছে। এখন কিন্তু পেশি শক্তি দিয়ে যুদ্ধ চলে না, এখন মাথার শক্তি দিয়ে যুদ্ধ চলে। আর মাথার শক্তি বলেন আর পেশি শক্তি বলেন, শুনতে খারাপ লাগবে, যেই নারী একটা শিশু জন্ম দিতে পারে, তার শক্তি, তার বুদ্ধিমত্তা, তার চেতনার কাছে কিন্তু আপনি আসলে টিকতে পারবেন না। কখনো নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন, তাহলে নিজেই উত্তরটা পাবেন। এবং আরেকটা কথা বলে আমি শেষ করবো,